আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমেরিকার B-52 উড্ডয়ন, ক্ষুদ্রতম আগ্রাসনের কঠিন জবাব দেবে ইরান। তুরস্কের আত্মপক্ষ সমর্থন, এরদোগান ভেবেছিলেন কবিতাটি কারাবাখ নিয়ে রচিত। খলিফা হাফতারের প্রতি ফ্রান্সের সমর্থন লজ্জাজনক, বললেন লিবিয়ার সরকার। ক্ষমতা না ছাড়া পর্যন্ত নেতানিয়াহুর বাড়ির সামনে অবস্থান করবে বিক্ষোভকারীরা। গুরুত্বপূর্ণ ইস্যুতে আফগানিস্তান সফর করেছে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব বিশাল সামরিক বাজেট পাশ করল মার্কিন সিনেট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকার B-52 উড্ডয়ন, ক্ষুদ্রতম আগ্রাসনের কঠিন জবাব দেবে ইরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সেদেশের আকাশসীমার ক্ষুদ্রতম লঙ্ঘনের কঠিনতম জবাব দেওয়া হবে। ইরানের খতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদে গতকাল এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন বহিঃশক্তিগুলোর বিমান বাহিনীর তৎপরতার প্রতি ইঙ্গিত করে জেনারেল রহিমজাদে বলেছেন, ইরান সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে একটি বহিঃশক্তির পক্ষ থেকে B-52 বোমারু বিমানের উড্ডয়ন সহ এ অঞ্চলের আকাশের প্রতিটি গতিবিধির উপর নজর রেখেছে তেহরান। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি আমেরিকার লুজিয়া ঘাঁটি থেকে দুটি B-52 বোমারু বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠিয়েছে। এরই মধ্যে বোমারু বিমান দুটি ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে এবং পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়াউড়ি করছে। জেনারেল রহিমজাদে বলেছেন, প্রতি মুহূর্তে এসব বিমানের গতিবিধির পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এগুলো ইরানের আকাশসীমায় বিন্দুমাত্র প্রবেশ করার ধৃষ্টতা দেখালে তার কঠিনতম জবাব দেওয়া হবে। খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির উপপ্রধান বলেছেন, শুধু বিমান নয়, সেই সঙ্গে বহিঃশক্তির পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলোর গতিবিধি এবং সেগুলোর সব ধরনের কার্যক্রম গভীর নজরদারিতে রেখেছে তার ঘাটে। মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত অবস্থানের গুরুত্ব এবং এদেশের ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্বেষী শক্তিগুলোর শত্রুতার কথা উল্লেখ করে জেনারেল রহিমজাদে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর শত্রুর যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেবে এবং এদেশের জনগণের জন্য সর্বোচ্চ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তুরস্কের আত্মপক্ষ সমর্থন, এরদোগান ভেবেছিলেন কবিতাটি কারাবাখ নিয়ে রচিত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান আজারবাইজান সফরে গিয়ে একটি বিতর্কিত কবিতা আবৃত্তি করে যে উত্তেজনা সৃষ্টি করেছে সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি গতকাল রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, ইরান আজারবাইজান সীমান্তবর্তী আরাস নদী নিয়ে এরদোগান যে কবিতা আবৃত্তি করেছেন সেটিকে তিনি নাগোর্নো কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতা নিয়ে রচিত হয়েছে বলে ভেবেছিলেন। মেবলুস দাবি করেন, এরদোগান মোটেই জানতেন না যে এই কবিতাটির সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। নাগোর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক যুদ্ধে আর্মেনিয়ার হাত থেকে নিজের ভূখণ্ড পুনরুদ্ধার উপলক্ষে গত বৃহস্পতিবার আজারবাইজানে এক উৎসব পালন করে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ওই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রাজধানী বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট আজারবাইজান ও ইরানের সীমান্তবর্তী আরাসত নদী নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী কবিতা আবৃত্তি করেন। ওই কবিতায় ইরানের আজারবাইজান প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আরাসত নদীর উত্তর অংশে অবস্থিত বর্তমান স্বাধীন রাষ্ট্র আজারবাইজানের পক্ষ থেকে আক্ষেপ প্রকাশ করা হয়েছে। এরদোগান যে কবিতা আবৃত্তি করেছে তার একটি লাইন ছিল এরকম, তারা আরাসত নদী আলাদা করে পাথর রড দিয়ে ভরাট করেছে, আমি তোমাদের থেকে আলাদা হব না, তারা আমাদের জোর করে আলাদা করছে। ইরানের আজারবাইজান প্রদেশের অভ্যন্তরীণ বিষয়ে এরদোগানের এই অনাকাঙ্ক্ষিত বক্তব্য অনধিকার চর্চার বিরুদ্ধে তেহরান তীব্র প্রতিবাদ জানায়। তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ইরানের প্রতিবাদের কথা জানানো হয়। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীও শুক্রবার বিষয়টি নিজে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তুর্কি সরকারও আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে শেষ পর্যন্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে এরদোগান না জেনে
ওই কবিতা আবৃত্তি করেছে। তবে তুরস্কের মতো একটি দেশের প্রেসিডেন্ট ও অভিজ্ঞ রাজনীতিবিদ এরদোগান কতটা না জেনে ওই কবিতা আবৃত্তি করেছে তার আসল রহস্য আজারবাইজানকে নিয়ে তুরস্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় যথাযথ সময় বলে দিবে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। খলিফা হাফতারের প্রতি ফ্রান্সের সমর্থন লজ্জাজনক বললেন লিবিয়ার সরকার। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী সালাউদ্দিন আন নামুসি তার সরকারের বিরুদ্ধে লড়াইরত জেনারেল হাফতারের কথিত ন্যাশনাল আর্মির প্রতি ফ্রান্সের সমর্থন ঘোষণাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল ফ্রান্স 24কে দেয়া সাক্ষাৎকারে লিবিয়ার ব্যাপারে প্যারিসের নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ফরাসি কর্মকর্তারা খলিফা হাফতারের প্রতি যে সমর্থন জানিয়েছে তা সত্যি লজ্জাজনক। লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারকে বাদ দিয়ে ফ্রান্স বহু বছর ধরে হাফতারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ক্ষমতা না ছাড়া পর্যন্ত নেতানিয়াহুর বাড়ির সামনে অবস্থান করবে বিক্ষোভকারীরা। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, নেতানিয়াহু ক্ষমতা না ছাড়া পর্যন্ত তার বাড়ির সামনে তারা অবস্থান করবে। এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ক্রাইম মিনিস্টার খেতাব দিয়েছে। গতকাল বিক্ষোভকারীরা পুরো ইসরায়েল জুড়ে বিক্ষোভ করে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা 25 সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। এছাড়া তার বিরুদ্ধে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনা নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে সাধারণ ইসরায়েলিরা নেতানিয়াহুর ওপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। গতকাল অন্তত 2000 বিক্ষোভকারী পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হন। এছাড়া সিরাজিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও শত শত মানুষ সমবেত হয়ে বিক্ষোভ করে। তারা অঙ্গীকার ব্যক্ত করেছে যে নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত সেখান থেকে তারা ঘরে ফিরে যাবে না। গত সপ্তাহে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে 27 জন গ্রেপ্তার হন। এরপর বিক্ষোভকারীরা তার বাড়ি ঘেরাও করে রাখার ঘোষণা দেয়। তারা বলছে, নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তার বাড়ির বাহিরে এবং প্রবেশ পথ বন্ধ থাকবে, তাকে ঘরে আবদ্ধ করে রাখা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে আফগানিস্তান সফর করেছে ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে প্রতিবেশী আফগানিস্তান সফর করেছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে, আফগান সরকারি কর্মকর্তাদের সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক ডকুমেন্ট চূড়ান্ত করার জন্যই তিনি এ সফর করেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আফগানিস্তানের মধ্যে কৌশলগত চুক্তি সই হলে দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা আফগানিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে। তিনি বিভিন্ন উপায় এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দেয়। ইরানি এ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের নিজস্ব প্রতিক্রিয়ায় দেশটিতে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গত সপ্তাহের শেষের দিকে ইরান এবং আফগানিস্তানের মধ্যে একটি রেল প্রকল্প চালু হয়েছে। এর পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান সফরে গেলেন। সাম্প্রতিক সময়ে ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। বিশাল সামরিক বাজেট পাশ করল মার্কিন সিনেট। মার্কিন সিনেট বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাশ করেছে। যখন বিশ্বে নতুন করে সেনায়ু যুদ্ধের পূর্বাভাস দেওয়া হচ্ছে, তখন আমেরিকা বিশাল সামরিক বাজেট পাশ করল। শুক্রবার মার্কিন সিনেট $74,100 কোটি সামরিক বাজেট পাশ করে। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল জোগাতে এই বাজেট বিল পাশ করা হয়। এই বিল পাশের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেওয়া হলো সরকারকে। সিনেটে বাজেট বিল পাশের পক্ষে 74টি ভোট পড়ে। 100 সদস্যের সিনেট বিল পাশ করার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে। চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুরক্ষা দেওয়ায় আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয়, তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন। ট্রাম্প দাবি করেছে, ফেডারেল আইন কমিউনিকেশন সিস্টেম অ্যাক্টের
অ্যাকশন 230-কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।